উঠেন উঠেন ভাইরা, এ সময় ঘুমাবার সময় নয়, এ সময় রহমতের সময়, এ সময় মাবুদ মাওলাকে কাছে পাবার সময়, এ সময় দয়াল মাওলাকে রাজি খুশি করানোর সময়, এ সময় মাবুদ মাওলা শত আসমান হতে প্রথম আসমানে এসে বান্দার অতি নিকটে এসে বলে, কে আসরে বান্দা, অভাব অনটরে আমি মাবুদ মাওলারে ডাকো, আমি তোমার অভাব অনটর দূর করে দেব। কে আসরে বান্দা রোগ সুগে আমি মাবুদ মাওলাকে এই রহমতের সময় ডাকো, আমি তোমার রোগ দূর করে দেব। কে আসরে বান্দা বিপদ আপদে আমি মাবুদ মাওলাকে ডাকো, আমি তোমাদের বিপদ থেকে মুক্তি দিব। কে আসরে বান্দা আমি মাবুদ মাওলাকে পেতে চাও, এই রহমতের সময় আমি মাওলাকে ডাকো, আমি মাবুদ মাওলা তোমার হয়ে যাব। এ সময় মাবুদ মাওলা তার ভান্ডার অতি নিকটে এসে বলেন, নিজ মোরাতে খোলেন মাওলাই রহমতের দ্বার, দয়াল মাওলাই ডেকে বলেন, ঘুমায় না আর, নিজ রাতে খোলেন মাওলাই রহমতের ধার, দয়াল মাওলাই ডেকে বলেন, ঘুমায় না আর। আল্লাহ বলেন বারে বার, নিজুম রাতে ডাকলে বান্দা আমি হব যে তোমার। আল্লাহ বলেন বা
আমি হব যে তোমার, পূরণ করব সকল আশা, পূরণ করব সকল আশা, প্রার্থনা তো মার, নিঝুম রাতে খুলেন মৌলাই রহমতের দ্বার। গাউস কুতুব ওলি যারা, এ সময় ঘুমায় না তারা, ওলি গাউস কুতুব যারা, এ সময় ঘুমায় না তারা, দয়াল বাবার কদম ধইরা, দয়াল বাবার কদম ধইরা কাঁদে বারে বারে, নিঝুম রাতে খুলেন মৌলাই রহমতের দ্বার। দয়াল বাবাই ডেকে বলেন ঘুমায় না আর, স্মরণ কর মাওলার বাণী, দুই চোখে বায়ানো পানি, স্মরণ কর মাওলার বাণী, দুই চোখে বায়ানো পানি, ডাক নাই এবার দয়াল বলে, ডাক নাই এবার দয়াল বলে, হবি যদি পার, নিঝুম রাতে খুলেন মৌলাই রহমতের দ্বার। দয়াল বাবাই ডেকে বলেন ঘুমায় না আর, আসে কান যাকে রান যারা, এ সময় ঘুমায় না তাহারা, আসে কান যাকে রান যারা, এ সময় ঘুমায় না তারা, দয়াল বাবার কদম ধরে, দয়াল
নিঝুম রাতে খুলেন মাওলাই রহমতের দ্বার। দয়াল বাবাই ডেকে বলেন ঘুমায়ো না আর। কলবেতে খেয়াল করো দয়াল বাবার কদম ধরো। কলবেতে খেয়াল করো দয়াল বাবার কদম ধরো। তা না হলে রোজ হাসরে, তা না হলে রোজ হাসরে নাই কোনো নিস্তার। নিঝুম রাতে খোলেন মাওলাই রহমতের দ্বার। দয়াল বাবাই ডেকে বলেন ঘুমায়ো না আর। স্মরণ করো বাবার বাণী, দুই চোখে বাই খানো পানি। স্মরণ করো বাবার বাণী, দুই চোখে বাই খানো পানি। ডাক না এবার দয়াল বলে, ডাক না এবার দয়াল বলে, হবি যদি পার। নিঝুম রাতে খোলেন মাওলাই রহমতের দ্বার। দয়াল বাবাই ডেকে বলেন ঘুমায়ো না আর। উঠেন উঠেন ভাইরা এ সময় মাওলাকে ডাকার সময়। উঠেন উঠেন সকলেই, উঠে রহমতের ফয়েজে মোরাকাবায় বসে যান। সকলে আধব ভক্তি ও মুহাব্বতের সাথে জাহিরি দু চক্ষু খানা বন্ধ করে ডুবে যান রহমতের ফয়েজের মুরাকাবায়। ডুবে যান আপন আপন কলব তথা দিলের মাঝে। ডুবে যান হেমনি ভাবে ডুবে যান এক টুকরো পাথর যেমন নদীর মাঝে নিক্ষেপ করলে
পাথরের টুকরো আর বেশি ওঠে না, আস্তে আস্তে গভীর তলদেশে চলে যায়। এমনি ভাবে ডুবে যান আপন আপন কলব তথা দিলের মাঝে। ডুবে গিয়ে মাবুদ মাওলাকে তালাশ করেন, যে মাবুদ মাওলা আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ করে এই পৃথিবীর বুকে প্রেরণ করলেন, লক্ষ লক্ষ কোটি কোটি নাজ নিয়ামত দিয়ে আপনাকে আমাকে বাঁচাইয়া রাখলেন। সেই মাবুদ মাওলা আজকে কোথায় গিয়া লুকাইলেন? খুঁজেন, তালাশের মতন তালাশ করেন মাবুদ মাওলাকে, খুঁজে পান কিনা? কোথায় তালাশ করেন মাওলাকে? মাওলা বলে ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার নফসের মাখামে বিরাজ করি রে বান্দা, তুমি কি আমি মাবুদ মাওলারে দেখো না? নাহনু আকরাবু ইলাইহিম মিন হাবলিন ওয়ারিদ, আমি তোমার শাহরগের চাইতে গতি নিকটে। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি বান্দা যেখানে আমি মাওলাও সেখানে। খুঁজেন মাবুদ মাওলায় আপনার আমার ভিতরেই অবস্থান করেন। দেখেন মাবুদ মাওলাকে খুঁজে পান কিনা। যদি খুঁজে না পান মাবুদ মাওলাকে একা একা জনম ভর তালাশ করলে খুঁজে পাওয়া সম্ভব না। মাবুদ মাওলাকে পাইতে হলে উসিলা অন্বেষণ করতে হয়। এই উসিলার কথা মাওলা পবিত্র কুরআন কারীমের মাঝে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আবতাগু ইলাইহিল ওসিলা, হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আমি মাবুদ মাওলাকে ভয় করো এবং উসিলার মাধ্যমে আমি মাবুদ মাওলাকে তালাশ করো। এই উসিলা ছিল নবুয়াতির যুগে নবী রাসূল, আর এই বর্তমান বেলায়েতের যুগে এই উসিলা হলো আল্লাহর ওলিগণ। আপনার আমার উসিলা হলো এ যুগের যুগ শ্রেষ্ঠ মহামানব সুফি কুলের সম্রাট, ওলি কুলের বাদশাহ, আশিক রাসূলদের নয়নমণি, আশিক রাসূলদের মাথার তাজ, আশিক
আশেক রাসূলদের চোখের মণি সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী আমাদের মহান দরদি মুর্শিদ বাবা কেবলা জান, যার উসিলা করলেন অন্ধ চোখের দৃষ্টি ফিরে পায়, বোবার জবান ফুটে কথা বলে, যার উসিলা ধরলে কঠিন কঠিন বিপদ আপদ বালা মুসিবত থেকে মহান আল্লাহর সাহায্য পাওয়া যায়। সেই দয়াল দরদি বাবা জানের নুরানিময় চেহারা মোবারক খেয়াল করেন, খেয়ালের সাথে তার দুইখানা নূরের কদম মোবারক জড়িয়ে ধরে বলেন, ওগো দয়াল দরদি বাবা জান, জীবন ভর পাপের কাজ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, ওগো দয়াল দরদি বাবা জান, আপনি দয়া করে আমাদের ভুল বেয়াদবি মাফ করে দেন, আপনার কদম মোবারকে আমাদের আশ্রয় ভিক্ষা দেন, ওগো দয়াল দরদি, আপনি যদি আপনার কদম থেকে আমাদের তাড়াইয়া দেন, আমরা কোথায় যাব, কার কাছে যাব, ওগো দয়াল দরদি, আপনি দয়া করে আপনার কদম মোবারকে দুলিকণা আমাদেরকে বানাইয়া দেন, আপনার কদম মোবারকের দুলিকণা হিসেবে আমাদেরকে কবুল করে নেন, আমাদের ভুল বেয়াদবি মাফ করে দেন। এই বলে কাকুতি মিনতি করেন দয়াল দরদি বাবা জানের কদম মোবারক জড়িয়ে ধরে কাকুতি মিনতি করে বলেন, আমি গুনাহগার গো বাবা, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বারে বার, আমি গুনাহগার গো বাবা, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বারে বার, বাবা তুমি শ্রেষ্ঠ দয়াল, আমরা অধম পাপী বাবা, তোমার দয়ার
বোঝা মাথায় লইয়া ডাকি বারে বার বাবা তুমি করিলে দয়া দূর হবে মন সরিপু নফসের মায়া বাবা তুমি করিলে দয়া দূর হবে মোর সরিপু নফসের মায়া হব আমি তোমার আপন হব আমি তোমার আপন দয়াতে তোমার আমি গুনাহগার গো বাবা আমি গুনাহগার গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বারে বার বাবা আমি পাপী বলে দিও না গো এই অধমকে দূরে ঠেলে বাবা আমি পাপী বলে দিও না গো এই অধমকে দূরে ঠেলে কদম সারা করলে বাবা কদম সারা করলে বাবা কি হবে আমার আমি গুনাহগার গো বাবা আমি গুনাহগার গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বারে বার বাবা তুমি দয়া করে বানাও আমায় আশিকে রাসূল চিরতরে বাবা তুমি দয়া করে বানাও আমায় আশিকে রাসূল চিরতরে
বার আমি গুনাহগার গো বাবা আমি গুনাহগার গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বারে বার ও গো দয়াল বাবা জান তোমার কলবে জমা রাখো আমি বাবা জান তোমার কলবে জমা রাখো আমি অধমেরি মান মরণ কালে দান আমি গুনাহগার গো বাবা আমি গুনাহগার গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বারে বার এই বলে কাকুতি মিনতি করেন ওগো দয়াল দুর্দি বাবা জান আপনার কদম মোবারকে আমাদের জনম জনম আশ্রয় ভিক্ষা দেন এই বলে কাকুতি মিনতি করেন আর দয়াল দর্দি বাবা জানের পবিত্র দিল মোবারকের সাথে আপন আপন নাপাক দিলখানাকে মিশান অতঃপর দয়াল দর্দি চলে যান পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পবিত্র কদম মোবারক জড়িয়ে ধরে বলেন ওগো দয়াল ইমাম হুজুর আপনি দয়া করে আমাদের ভুল বেয়াদবি মাফ করে দেন আমাদেরকে ক্ষমা করে দেন আপনার কদম মোবারকে আমাদেরকে আশ্রয় ভিক্ষা দেন আপনার তরিকায় আমাদেরকে শামিল করেন আপনার কদম মোবারকের তুলিকোনা আমাদেরকে বানাইয়া নেন এই বলে কাকুতি মিনতি করেন অতঃপর ইমাম হুজুরের পবিত্র দিল মোবারকের সাথে আপন আপন নাপাক দিলখানাকে মিশান অতঃপর খেয়ালে খেয়ালে চলে যান ওই না সোনার মদিনায় যেখানে আশিক রাসূলের নয়ন মনি দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন দেখেন দয়াল
দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পান কিনা। যদি না পান ভাইরা, আমাদের দয়াল দরদি বাবাজানের মাধ্যমে রয়েছে সিরাজুম মুনিরার নূর। তাই দয়াল দরদি বাবাজানের মাধ্যমে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক জড়িয়ে ধরে। কেমন দয়াল রাসূল! 1 তারিখে আল্লাহর নবী মসজিদে নবুয়তের খুতবা দিচ্ছিলেন আর অঝর নয়নে কাঁদতেছিলেন। দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে সাহাবীগণ হাউমাউ করে কান্না করছিল, মাটিতে গড়াগড়ি খাইতেছিল। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যথা কি কষ্ট আপনার মনে, কেন এভাবে আপনি কাঁদছেন? সাহাবীদেরকে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবীরা, তোমরা তো আমি আল্লাহর নবীকে দেখেছো, আমি রাসূলের আশিক হয়েছো, আমি রাসূলের কাছ থেকে তোমরা ইসলাম গ্রহণ করেছো, আমি নবীর আশিক হয়েছো। আখির জামানায় এই পূর্ব দিকে একটা আশিক রাসূলের দল হবে, সদাই সর্বদাই তারা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে আমাকে ডাকবে। আমার জন্য তাদের জীবন উৎসর্গ করে দিবে। ওই আশিক উম্মতের রূহগুলো যখন আমি নবীর চোখের সামনে ভেসে উঠে, আমি রাসূল সহ্য করতে পারি না। কেমন দয়াল রাসূল! আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের জন্য দয়াল রাসূল কেঁদেছেন। সেই দয়াল দরদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 খানা নূরের কদম মোবারক জড়িয়ে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের ডাকে সাড়া দিবেন না বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার যুগে আসি নাই, আমরা তো আপনাকে দেখি নাই। আপনার বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়াল দরদি বাবাজানের যুগে এসেছি। আপনার বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়াল দরদি বাবাজান আমাদেরকে আশিক রাসূল খেতাব দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে আমাদেরকে আশিক রাসূল হিসেবে কবুল করে নেন, আমাদেরকে আপনার খালেজ উম্মত হিসেবে কবুল করে নেন, আমাদেরকে আপনার কদম মোবারকে আশ্রয় ভিক্ষা দেন,
আমাদেরকে আপনার দিদার ভিক্ষা দেন। এই বলে কাকুতি মিনতি করেন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেতাবি নাম ধরে মুহাব্বতের সাথে ডাকেন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া কোথায় রইলেন দয়াল রাসূল লুকাইয়া দেখা দেন গো, দেখবো প্রাণ আপনার দেখা না পাই যদি রাসূল জীবনে কি লাভ হবে বাইসা সাদের বনে, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিআল মুযনাবিন, ইয়া শাফিআল মুযনাবিন, বেলালের মতন আশিক যদি রাসূল হইতাম তবে বুঝি আপনার দেখা পাইতাম। ওয়াসকরণীর মতো আশিক যদি রাসূল হইতাম তবে বুঝি আপনার দেখা পাইতাম, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিআল মুযনাবিন, ইয়া শাফিআল মুযনাবিন,
বলে কাকুতি মিনতি করেন আর দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারক জড়িয়ে ধরে চুমু খান। অতঃপর তার পবিত্র দিল মোবারকের সাথে আপন আপন নাপাক দিলখানাকে মিশান। অতঃপর দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা নূরের জুতা মোবারক বিখানেন, যে জুতা মোবারকের জন্য ৭০,০০০ বছর মাওলার দরবারে আরশে মহল্লা প্রার্থনা করেছিল। হযরত মুসা নবী যখন তুর পাহাড়ে যাচ্ছিলেন, আল্লাহর নবী আল্লাহ ডেকে বলেন, হে মুসা, জুতা খুলে তুর পাহাড়ে প্রবেশ করো, এটা পবিত্র তুর পাহাড়। আমাদের দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর আরশে যাচ্ছিলেন, আল্লাহ ডেকে বলেন, হে হাবিব, আপনি দয়া করে জুতা খুলবেন না, আপনি দয়া করে জুতা নিয়ে আরশে চলে আসেন। আপনার জুতা মোবারকের ধূলিকণার জন্য এই আরশে মহল্লা ৭০,০০০ বছর আমি মাওলার দরবারে ফরিয়াদ করেছে। আপনি জুতা নিয়ে আরশে চলে আসেন, আপনার জুতা মোবারকের ধূলিকণায় এই আরশে মহল্লা ধন্য হবে। সেই দুইখানা নূরের জুতা মোবারক ভিক্ষা নেন। একখানা জুতা মোবারক ভিক্ষা দিলে দিলের গলায় আজিজের গামছা দাঁড়ায়, দিলের গলায় মালা বানিয়ে ঝুলান। আরো খানা জুতা মোবারক ভিক্ষা দিলে আজিজের দ্বারায় দিলের মাথায় টুপি পরান, দিলকে সুসজ্জিত করে চলে যান আল্লাহর আরশ। কোথায় পাবেন আল্লাহর আরশ? হাদিস শরীফের মাঝে এসেছে, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মোমেন ব্যক্তির দিল হলো মাবুদ মাওলার আরশ। মান্না গুঞ্জম দর জমিন ও আসমা, লেকে গুঞ্জম দর কুলুবে মোমেনান। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন কোথাও অবস্থান করেন না, তার অবস্থান একমাত্র মুমিন ব্যক্তির কলব। বিশ্বাস করেন ভাইরা, আমাদের মহান দুরুদি মুর্শিদ বাবা কেবলা জানের মাধ্যমে রয়েছে আল্লাহর আরশ। তাই দয়াল দুরুদি বাবা জানের মাধ্যমে আল্লাহর আরশের পায়ে জড়িয়ে ধরে কাকুতি মিনতি করে বলেন, ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আমাদের ডাকে সাড়া দিবে না বলে তোমার হাবিবের জুতা মোবারক নিয়ে তোমার আরশে হাজির হলাম। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, তোমার হাবিবের জুতা মুবারকের ইজ্জতের খাতিরে তুমি দয়া করে আমাদেরকে মাফ করে দাও। তোমার খালেস বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে দাও। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, জীবন
শয়তানের ফেরবে পড়ে যত প্রকার অন্যায় অপরাধ পাপের কাজ করেছি রে মাওলা, তুমি দয়া করে আমাদের জীবনের সমস্ত ভুল বেয়াদবি দয়া করে ক্ষমা করে দাও। তোমার ওলি বন্ধুর উসিলায় আমাদেরকে মাফ করে দাও। ইঞ্চিক পরিমাণ আমাদেরকে রহমতের ফয়েজ ভিক্ষা দাও। তাই সকলেই রহমতের ফয়েজের উম্মেদার হইয়া মহান আল্লাহর জাতি সিফাতি নাম ধরে মহাব্বতের সাথে ডাকেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মাফ করো, মাফ করো গো মাওলা, আমি ডাকি তুমি শোনো না, না জানি কই রাশি গোয়া কি গুনা না বুঝিয়া গুনায় আমি আল্লাহ কইরাছি, মাফ করো, মাফ করো গো মাওলা, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, আমার দয়াল বাবার কদম ধই রায় আল্লাহ ডাকতেছি, তোমারি
রহমান ইয়া রাহিম করি নাই করি নাই আল্লাহ করি নাই তোমার রহমতের চেয়ে বেশি গুনাহ করি নাই তোমার দয়ার চেয়ে বেশি গুনাহ করি নাই ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম অতঃপর খেয়াল করেন রহমতের ফয়েজ মহান আল্লাহ তাআলার জাত পাক হয়ে দুসরা দ্বারা হয়ে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল মোবারক হয়ে পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দিল মোবারক হয়ে আমাদের মহান দরদি মুর্শিদ কেবলাজারের পবিত্র দিল মোবারক হয়ে আমাদের আপন আপন নাপাক দিলের মাঝে এসে পড়ছে দিলের জাহিরে বাতিলে সুবিয়াতের কালবের ভিতরে ৭০,০০০ পর্দার ভিতরে যত প্রকার গুনার পাহাড় গুনার জুলমাত গুনার হাউস আল্লাহকে ভুলানো মানুষ শয়তান জিন শয়তান নফস শয়তান খবিশ শয়তান জাদু টোনা কুমন্ত্রণা কুখায়েশ যত প্রকার খারাপি আছে সমস্ত খারাপের উপরে রহমতের ফায়েজ পড়েছে জিন জাহান্নামে দফা হচ্ছে দিল সাফ হচ্ছে সাফ দিলে জিকিরে আনোয়ারি ফাইজ স্তম্ভ হচ্ছে গভীর ভাবে খেয়াল করেন যার যেখানে সবক গভীর ভাবে খেয়াল করেন আল্লাহ 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 নামের মধুর জিকির হচ্ছে